রাজমিস্ত্রি কাজ করতে থাকি। রাজমিস্ত্রি কাজ করতে করতে ওইটা তো হচ্ছে প্রতিদিনের পেমেন্টটা, মানে যে দিনের হাজিরাটা এটা প্রতিদিন দিত। তো এই যে আমার সাথে ঢাকায় ছিল যারা, ঢাকার যে বন্ধু বান্ধবগুলো আমরা ছিলাম, তারাও গাজীপুরে, তারাও বাড়িতে চলে গেছে। তারাই আমাকে বললো যে ভাই, আমরা তো এলাকা থেকে একটু দূরে, ওই তারা রাজমিস্ত্রির কাজ করে। বললাম ভাই ওটা তো অনেক দূরে, ওইদিকে তো কেউ আমাকে চিনবে না, তো এলাকাতে কাউকে বুঝতে দেয় না, কোনো বন্ধু বান্ধব কেউ বুঝতে দেয় না। তো ওখান থেকে যেটা দেয় সম্ভবত 200 থেকে 250 টাকা সম্ভবত হাজিরাটা দিত। তো দেখা গেছে যে যেদিন কোনো একদিন হইলো কি, কাজ করতে করতে 1-2 দিন হাজিরাটা পাচ্ছি না, মানে যেখান থেকে হাজিরাটা কন্ট্রাক্টর পায় বা মিস্ত্রি পায়, যার কাছ যে বিলটা নেয়, 2 দিন ধরে বিল হচ্ছে না। তো আমার তো একদিনের বিল ছাড়া আমার তো ফ্যামিলিতে চলে না। তখন আমার মেয়ে বড়, সম্ভবত 4-5 বছর বয়স। ওর জন্য প্রতিদিন তো খাবার নিয়ে মজা নিয়ে যাইতে হয়। ও তো জানে বাবা আসলে তো আমার জন্য কিছু নিয়ে আসবে। একদিন হইল কি, ওই সেই দিন আর হাজিরা দিল না, বলতেছে আজকেও হাজিরা হবে না, হাজিরাটা কালকে নিতে হবে। এখন আমি তো ওখান থেকে যা পাই সেটা দিয়ে আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করি, বা বাজার ঘাট বা বাচ্চাদের খাবার। ওই টাকাটা পাওয়ার পরে রাতে বাজার করে নিয়ে বাড়িতে যাওয়া হয়, সেটাই পরের দিন চলে বা রাতে ওটাই রান্না হয়। মানে 200 টাকা 250 টাকা কি হয় একদিন চলতে গেলেই তো চলে না। তো এভাবেই চলতেছে। হঠাৎ একদিন হাজিরার টাকা দিল না, বলতেছে কালকে হবে। তো এখন তো কিছু তো নিয়ে যাইতে হবে, অন্তত আমরা না খেয়ে থাকতে পারবো। বাজারটা না হয় আজকে না করলাম, কিন্তু মেয়ের জন্য তো কিছু নিয়ে যাইতে হবে। আমাদের এলাকার যে বাজারটা ছিল, এই বাজারে ওই দিন আমি তো কিছু করি না, সবাই জানে আমি যে কাজ করি না, এটা জানে এলাকার যারা আমাকে চেনে, তারা জানে সেগুলো তো কাজ করে না। তাহলে কি করা যায়? একটা দোকান থেকে আমার মেয়ের জন্য একটু খাবার নিলাম, মানে যেটা প্রতিদিন ওর হাতে দিই, এটা দিতে ওর সামনে কি নিয়ে যাবো, কি নিয়ে দাঁড়াবো। 20 টাকার অথবা 50 টাকার ওর থেকে খরচা নিলাম, মেয়ের খাবার নিলাম। নিয়ে আমি বললাম, ভাই আমি আজকে তো আমার কাছে টাকা নাই, প্রতিদিন কিন্তু ওখান থেকে বাজারটা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। বললাম যে আজকে তো আমার কাছে টাকা নাই, আমি কিন্তু ওই টাকাটা কালকে দেব। আমার মেয়ের খাবারটা আমার হাতে নিছি। নেওয়ার পরে আমি তাকে বললাম যে আমার মেয়ের আজকের এই খরচের টাকাটা আমি আপনাকে কালকে দিব, আজকে কিন্তু দিতে পারতেছি না। বলতেছে টাকা না দিলে খরচা দিব না, আমার হাতেই খাবারটা। এখন আমি তাকে কি অ্যান্সার করব, আমার মুখে আর কোনো ভাষা নাই, তাকে কি বলবো? আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেন। এখন এই মুহূর্তে ওখান থেকে আমার পাটা আর উঠতেছে না। বাবা তো সন্তানের জন্য যে কষ্টটা, এই যে একটা ব্যাপার, তখন ওখান থেকে অনেক কষ্টে, একটা লজ্জার ব্যাপার না? আমার হাত থেকে এই খরচার টাকাটা, এই সামান্য 20-50 টাকার এই খরচটা আবার সে নিয়ে নিল। এখন ওখান থেকে আমি আর পা তুলতে পারি না, খুব কষ্টে ওখান থেকে সরে গেলাম। লজ্জাও পাচ্ছি অনেক। আমি মানে 2 চোখের পানি আমার মনে করেন যে অঝরে পড়তেছে, আমার অজান্তেই পড়তেছে। তখন উপরওয়ালাকে বললাম যে আল্লাহ, এভাবে কতদিন চলবো আমি, এভাবে কতদিন যুদ্ধ করবো?